কমেডিয়ান কোনো বক্তাকে আপনারা ওয়াজের মাহফিলে তুলবেন না। কমেডি করতে হলে আলাদা বাজারের মধ্যে একটা মঞ্চ টানাবেন, এটা কমেডির মঞ্চ। যার ইচ্ছা সেখানে যাবে, যার ইচ্ছা সেখানে কমেডি করবে, বাকি সবাই শুনবে, হাততালি দিবে, নাচবে, যা করবার করবে। অন্ততপক্ষে করেন আপনার যা কিছু, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। কমসে কম ওয়াজের নামে এই মাহফিলকে তো আর আপনারা নষ্ট করবেন না। আমাদের ওয়াজ মাহফিলগুলোতে প্রায় সময় দেখা যায় এমন নাবালক শিশুরা এসে কথা বলেন, এদের কথা বলার এখনো বয়সই হয় নাই। বক্তাদের টাইটেলের ব্যাপারটাও খেয়াল রাখবেন। আমি কোনো জায়গায় দেখি, রিসেন্টলি দুই একটা জায়গায় দেখেছি আমার নামের সাথে আল্লামা লাগিয়ে দেওয়া হয়। আপনারা যদি এই বয়সে আমাকে এইভাবে আল্লামা লাগিয়ে দেন আর যা ইচ্ছা নিজের নামের সাথে সম্বোধন করেন, কেউ আমাদেরকে বলেন ওলি ইবনে ওলি, এর অর্থ কি? প্রথমত মানে একজন আল্লাহর ওলি, তার সন্তান যে আল্লাহর ওলি হয়ে যাবেন এরকম তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম তো কোনো নিশ্চয়তাই দেন নাই। আমরা ওয়াজ মাহফিলকে এরকম নষ্ট কেন করছি? শ্রোতাদের প্রতি এবং কমিটির প্রতি আরজ করছি যে এই যে ওয়াজের মাহফিলকে সাজানোর জন্য আপনারা এমন সকল আজগুবি বক্তাকে নিয়ে আসেন, যে সকল বক্তাদের শুধু গলার কণ্ঠ সুন্দর ছাড়া আর কোনো ভিতরে কিছু দেওয়ার নাই আপনাদেরকে। আর 1 ঘন্টা আপনারাও বসে শুনেন, 2 ঘন্টা 3 ঘন্টা আপনারা বসে শুনেন। আমি জানি না ওই সকল ওয়াজ মাহফিল থেকে কী শিখে আপনারা যান, কিন্তু এগুলা যে আমাদের ওয়াজ মাহফিলের মতো একটা সংস্কৃতিকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে এটা তো বুঝতে পারছেন আপনারা। এই জন্য আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করতে চাই, কয়েকটা অনুরোধ। প্রথমত, কমেডিয়ান কোনো বক্তাকে আপনারা ওয়াজের মাহফিলে তুলবেন না। কমেডি করতে হলে আলাদা বাজারের মধ্যে একটা মঞ্চ টানাবেন, এটা কমেডির মঞ্চ। যার ইচ্ছা সেখানে যাবে, যার ইচ্ছা সেখানে কমেডি করবে, বাকি সবাই শুনবে, হাততালি দিবে, নাচবে, যা করবার করবে। অন্ততপক্ষে করেন আপনার যা কিছু, আপনি আল্লাহর কাছে জবাব দিবেন। কমসে কম ওয়াজের নামে এই মাহফিলকে তো আর আপনারা নষ্ট করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের ওয়াজ মাহফিলগুলোতে প্রায় সময় দেখা যায় এমন নাবালক শিশুরা এসে কথা বলেন, এদের কথা বলার এখনো বয়সই হয় নাই। ভাই কমসে কম আপনি ওই বয়সে আসবেন যে বয়সে আপনি ভুল করলে আপনার বড় কেউ একজন আপনাকে ভুল ধরিয়ে দিতে পারে। 3 নম্বর, ওয়াজের মাহফিলে যে জিকিরগুলো করেন এরকম জিকির কোনো তরিকার মধ্যে পেলে আমাকে একটু জানিয়ে দেবেন। কারণ আমরা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যে তরিকাগুলোর কথা জেনেছি, এইরকম তরিকাগুলোতে এইরকম জিকিরের কোনো নিয়মই নাই যে আপনি আসমান জমিন কাঁপিয়ে এই যে চিল্লাফাল্লা করেন, এগুলো আসলে আমাদের সিলসিলার মধ্যে নাই। অন্য কোনো জায়গা থেকে যদি আমদানি করেন সেগুলো ওইখানে নিয়ে যান, কারণ এই সিলসিলার ওয়াজের মাহফিলগুলোতে এইরকম জিকির করবেন না। এইরকম জিকির সাবকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিও আমাদেরকে শিখান নাই, আর আমাদের সালাসিলের কোনো বুজুর্গানের কাছ থেকে আমরা এমন কোনো জিকিরের কোনো উদাহরণ পাই না। বক্তাদের টাইটেলের ব্যাপারটাও খেয়াল রাখবেন। আমি কোনো জায়গায় দেখি, রিসেন্টলি দুই একটা জায়গায় দেখেছি আমার নামের সাথে আল্লামা লাগিয়ে দেওয়া হয়। আল্লামা লাগিয়ে দেওয়ার মতো যে সম্মানটুকু অর্জন করতে হয়, এটা দূর দূর পর্যন্ত আমি অর্জন করতে পারি না এখনো, এই বয়সও আমার হয় নাই। আপনারা যদি এই বয়সে আমাকে এইভাবে আল্লামা লাগিয়ে দেন আর যা ইচ্ছা নিজের নামের সাথে সম্বোধন করেন, কেউ আমাদেরকে বলেন ওলি ইবনে ওলি, এর অর্থ কি? প্রথমত মানে একজন আল্লাহর ওলি, তার সন্তান যে আল্লাহর ওলি হয়ে যাবেন এরকম তো কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম তো কোনো নিশ্চয়তাই দেন নাই। ওয়ালায়াত তো তোমার নিজের পরিশ্রমে তুমি অর্জন করবে, এটা তো নবুয়ত নয় যে আল্লাহ পাক বাছাই করে দিয়ে দেবেন। ওয়ালায়াত যেটা আল্লাহর কুরবত, এটা অনেক কষ্টের মাধ্যমে হাসিল করতে হয়, অনেক রিয়াজত মেহনতের মাধ্যমে। একজন নেক মানুষের সন্তান হওয়ার জন্য বা নাতি হওয়ার জন্য আপনি আমার এই বয়সে আমার নামের সাথে আল্লামা লাগিয়ে দেবেন, ওলি ইবনে ওলি লাগিয়ে দেবেন, এগুলো কোনোভাবেই সাজে না। হ্যাঁ, আমার মাদ্রাসায় যেহেতু ডিগ্রি একটা আছে, তাইলে আমাকে মৌলানা বলতে পারেন, এতটুকু, এর বেশি আল্লাহকেও আসছে আপনারা এইসব লাগাবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম, বক্তৃতার ক্ষেত্রে, বক্তা নির্বাচনের ক্ষেত্রে ইলিম এবং আহলে ইলিমের সাহচর্য আছে কিনা, তার উপরে এমন কোনো মুরব্বী আছেন কিনা যে মুরব্বী তাকে শুদ্ধ দিবেন ভুল হলে, এই বিষয়টা যাচাই করে একজন বক্তাকে নির্বাচন করবেন। তাহলে আমাদের এই মজলিসগুলো হেদায়তের মজলিস হয়ে উঠবে ইনশাআল্লাহ।